আজ পালিত হচ্ছে রাখি পূর্ণিমা তথা রাখি রক্ষাবন্ধন উৎসব। আবার এই পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব রাখি বন্ধন তথা রাখি পূর্ণিমার মাহাত্ম্য। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ভিডিওটি। রাখি বন্ধনের আবিধানিক অর্থ হল সেই সুতো যা রক্ষা করে। রাখি রক্ষাবন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা দিন ভাই বোনের মধ্যকার স্বর্গীয় সম্পর্ক উদযাপনের উৎসব। ইতিহাস ঘাঁটলে দেখা যায় রবীন্দ্রনাথের নেতৃত্বে 1905-এর সেদিন কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে পড়েছিলেন রাখি বন্ধনের উৎসব পালনের ডাকে। কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে রবিকবি সেদিন আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা ও ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। পৌরাণিক মতে বোনেদের কাছে এই দিন ভাইদের মঙ্গল কামনার দিন। কোনো বোন বা দিদি যেমন তার ভাইয়ের কোনো রকম কষ্ট অমঙ্গল সহ্য করতে পারে না, ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, তেমনি ভাইও তার বোনকে পৃথিবীতে সবচেয়ে বেশি স্নেহ করে, সারা জীবন তাকে রক্ষা করে যায়। যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরমতম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন, তাই আজও মনে করা হয় পরিবেশে যম বা দুষ্ট ও অশুভ তত্ত্ব বেশি থাকলে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়। রাখি পূর্ণিমা ঘিরে তাই তৈরি হয়েছে নানান পৌরাণিক কাহিনী। পুরাণে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন। কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন, তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে কৃষ্ণকে প্রশ্ন করেন, এর কারণ কি? উত্তরে শ্রীকৃষ্ণ জানান, যথাসময়ে এর কারণ তুমি বুঝে নিতে পারবে। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল, তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না। এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। সেই ঘটনা দেখা মাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশমি শাড়ি ছেড়ে শ্রীকৃষ্ণের হাত বেঁধে দেন। কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। তিনি বোন সুভদ্রাকে ডেকে বলেন, এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি? সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি ও পবিত্র ভালোবাসা, শ্রদ্ধা কী জিনিস। দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয় বলে নিজের বস্ত্র ছিঁড়তে পারেননি। এটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়েন। দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর মধ্যে রাখি বন্ধনের প্রচলন হয়। রাখির পুরাণের গল্পে আছে গণেশও। রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না, তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। পুরাণ মতে এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা। সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। অন্য একটি গল্পে রয়েছে দ্বৈত রাজা বলি ছিলেন বিষ্ণুর ভীষণ ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন।
বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার এই উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। মনে করা হয় সেই থেকেও শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে থাকেন। আবার ঐতিহাসিক ঘটনায় জানা যায়, মহামতি আলেকজান্ডার ও পুরু রাজার মধ্যে রাখি নিয়ে একটি ঘটনার কথা জানা যায়। ইতিহাস অনুসারে 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য। বীর পুরু ছিলেন কটজ রাজা। তিনি রাখিকে সম্মান করতে যুদ্ধক্ষেত্রে নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি। আবার ধর্মীয় বিশ্বাস অনুসারে শুভ সময়ে রাখি বাঁধার অনেক গুরুত্ব রয়েছে। রাখি দিন ভাইয়ের খুব যত্ন নেওয়া হয়। রাখি বন্ধন উৎসব হলো একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বারা ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ়, শক্তিশালী ও পুনর্জীবিত করে তোলে। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে। রাখি বন্ধন অনুষ্ঠানে ভাইয়ের পাশাপাশি বোনেরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ভাইয়ের হাতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেন। পরিবর্তে ভাইরা বোনদেরকে উপহার দিয়ে থাকে। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতে তথা ভারতীয় উপমহাদেশের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব। রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে একটি গান লিখেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। রাখি বন্ধন বা রাখি উৎসব যুগ যুগ ধরে ভাই বোনের অমোঘ ভালোবাসার বন্ধন তথা মানুষে মানুষে মৈত্রীর বন্ধন হিসেবে টিকে থাকুক এই প্রার্থনা করি। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।